ওই তীরটা ভগবানের চরণে পুষ্পমাল্য হয়ে অর্পিত হলো। কৃষ্ণ ভগবান তরুণী সেন বান শুনল। ওই পাশটাকে করিয়ে দিই। তরুণী সেন বান শুনল, ভগবান চরণে পুষ্পমাল্য হয়ে পড়ল। আর ভগবান বান শুনলেন, তরুণী সেনের গলায় যাইয়া পড়ল। এটা তীর হয়ে বিদিত হলো না। বিভীষণ মনে মনে চিন্তা করছে, ভক্ত আর ভগবানের মধ্যে কি সুন্দর যুদ্ধ হচ্ছে। কোন ক্রমে ভগবান রামচন্দ্র পরাস্ত করতে পারছেন না তরুণী সেনকে। এবার বিভীষণ নিজের সন্তানের মরণের কথাটা ভগবানকে বলে দিচ্ছে। হে ভগবান, এই তরুণী তোমার ভক্ত, একে যদি মারতে হয়, বধ করতে হয়, একমাত্র বৈষ্ণব বান বিহনে তুমি তাকে বধ করতে পারবে না। যেই মাত্র ভগবান আমার রামচন্দ্র সেই বৈষ্ণব বান শুনলেন, তৎক্ষণাৎ আমার তরুণী সেনের মস্তকটা ছেদ হয়ে গেল। রাম রাম বলে এবার তরুণী সেন এসে নিজের সন্তান তোমার জড়িয়ে ধরে কাঁদছে। ভগবান দূর হইতে দর্শন করছেন যে রাবণের এত শূন্য সামান্য মারলাম, একদিন বিভীষণ কাঁদল না। আর আজ কেন বিভীষণে কাঁদছে? বিভীষণ বলল, আর জন্মের মতো কেউ আমাকে বাবা বলে ডাকবি না। দেখুন, এই ত্যাগটা যারা স্বীকার করতে জানে, ভগবান রামচন্দ্র এসে বললেন, তরুণী এত শত মারলাম, কেউ তুমি কাঁদলে না, আর তরুণী সেনের জন্য কাঁদছ কেন? বলে, প্রভু সে আর কেউ নয়, আমার একমাত্র সন্তান তরুণী সেন। বলে, আগে যদি বলতে মারতাম না। তরুণী সেন বলছে, প্রভু আমি জানতাম তোমার হস্তে যদি তার প্রাণটা যায়, তার মুক্তিটা হবে প্রভু, তাই আমি বলি নাই। তবে হে দয়াময়, হে কৃপাময়, এই কৃপা কর বলি আমার সন্তানের যেন পরগতিটা লাভ হয়। বললেন বিভীষণ রে, আগত যুগে কলিতে আমি কৃষ্ণ হয়ে যেই দিন যাব, এই দিন আমার মরম সখা সুবল হবে তোমার এই তরুণী। বল হরি বল। আর কলিতে যাব দুই অঙ্গ গৌরতনু হয়ে, ওই সময় আমার সঙ্গে কীর্তনে থাকবে গৌরীদাস পণ্ডিত। এই যে পূর্বলীলার সুবল তরুণী সেন, এই কলিযুগের গৌরীদাস পণ্ডিত। তাই তো আজ মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে কাঁদছে। কেঁদে আর কি করলেন? একদিন গৌরীদাসের সঙ্গে কৃষ্ণকতারঙ্গে বসিলেন গৌর হরি, বাবে হইয়া বউ আর গণ দিয়াছে দুই অঙ্গে জড়াজড়ি। বাসু কই আহা মরি, আর আদা বাবে গৌর হরি, আর দরিদ্র রয় বিজয়িয়া। মহাজন
কলম দিলেন